হ্যালো মাই বিউটিফুল সোলস। পার্টনারের কারেন্ট ফিলিংসটা না দেখলে তো হবে না, দেখতেই হবে। অনেকেই কিন্তু নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, তো আমি এখানে আজকে দুটো রিডিংয়ে ভাগ করছি, রিডিংটা দুটো ভাগে ভাগ করছি। প্রথমটা দেখে নেব কন্ট্যাক্ট সিচুয়েশনে যারা রয়েছে, রিলেশনশিপে যারা রয়েছে তাদের পার্টনারের মনে কী চলছে। বাট তারপরেই আমি আজকে দেখব নো কন্ট্যাক্ট সিচুয়েশান, যাদের মধ্যে থেকে ঝামেলা, অশান্তি বা নানান রকমভাবে সম্পর্কটা একটা খুব বাজে এফেক্ট করেছে, খুব বাজেভাবে যেন সব কিছু শেষ হয়ে গেছে, এরকম একটা খুব খারাপ কন্ডিশনে রয়েছেও আমার অনেক বিউটিফুল সোলসরা। তোমাদের জন্য আজকে এই রিডিংটা জেনারেল কালেকটিভ, অবশ্যই যাদের সাথে রেজোনেট করবে তারা দেখো, বাকিটা স্কিপ করো, কারণ সবার সাথে রেজোনেট করবে এমন কিন্তু কোনো কথা নেই। আর পার্সোনাল রিডিং নিতে গেলে স্ক্রিনে দাও নাম্বার, তোমাদের কন্ট্যাক্ট করতে হবে। তো জেনারেলভাবেই দেখো, ঠিক আছে? চলো লেটস স্টার্ট। কিপ কাম, স্টে পজিটিভ, স্টে ব্লেসড। প্রথমে দেখে নেবো কন্ট্যাক্টে যারা রয়েছে, রিলেশনশিপে রয়েছে যারা, তাদের পার্টনারের কারেন্ট ফিলিংস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রচণ্ড আওয়াজ কিন্তু আশেপাশে থেকে আসছে আমার ভিডিও করাকালীন, আমি তার জন্য সরি চেয়ে নিচ্ছি তোমাদের সবার কাছে। আমার কিছু করার নেই, আওয়াজগুলো আসতে বাধা দেওয়ার কোনো অপশান আমার কাছে নেই। তো তোমরা একটু কষ্ট করে দেখে নিও ভিডিওটা, আজকে প্রচুর এদিক ওদিক থেকে সাউন্ড আসছে। নো কন্ট্যাক্ট সিচুয়েশন যারা আছে তাদের জন্য কার্ড আমি নিচ্ছি, অ্যান্ড লাস্টে গাইডেন্স দেখে নেব। 4 of Cups, দ্য সান। একটা অদ্ভুত সুন্দর এনার্জি পেলাম হঠাৎ করে এই কার্ডটা শাফল করতে করতে। দেখো, কন্ট্যাক্ট সিচুয়েশন নিয়ে আমি আগে আলোচনা করছি। কন্ট্যাক্ট সিচুয়েশনে যে কার্ড আজকে পেয়েছি তা হলো 4 of Cups। দেখো, এটা তো জেনারেল রিডিং, ঠিক আছে? টাইমলেস জেনারেল রিডিংয়ে নারী পুরুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই রিডিংটা হয়। তো তোমরা যেই হোক, ছেলে মেয়ে, তোমরা যাই হোক না হও না কেন, তোমাদের মধ্যে রিলেশনশিপে জাস্ট মাঝে মধ্যে প্রবলেম কিন্তু আসে। কন্ট্যাক্টে থাকলেও তোমাদের প্রবলেম আসে, অন অ্যান্ড অফ সিচুয়েশন চলে। বাট আমার ম্যাক্সিমাম ক্ষেত্রে মনে হচ্ছে, সরি আমি সুগার কোট করে রিডিং করি না, যা দেখি বা যা ভাইবস পাই সেটাই বলি। তোমাদের মধ্যে ম্যাক্সিমাম কেসে তোমাদের যারা ভিডিওটা দেখছো তাদের মধ্যে একটু প্রবলেম থাকে, একটু জেদ থাকে, একটু বেশি যেন ডমিনেটিং ভাবটা দেখতে পাচ্ছি, আমি ভাইব্রেশন পাচ্ছি, ঠিক আছে? সরি, আগেই বলছি সরি, আমাকে ভুল বুঝো না। বাট তোমাদের মধ্যে না একটু অ্যাডজাস্টমেন্টও খুব দরকার। আমি রিডিং করবো আজকে, লাস্টে ইউনিভার্সাল গাইডেন্স নেবো তোমাদের জন্য কী দরকার, অবশ্যই দেখে নেবো যে কী আছে। একটা কার্ড ক্ল্যারিফাই করার পরই গাইডেন্সটা দেখব যে আমি একমত কি না ইউনিভার্সের সাথে। প্রথমে তো বলে দিচ্ছি যে তোমাদের সব কিছু থাকে, ভালোবাসা থাকে, আন্ডারস্ট্যান্ডিং থাকে, কমিটমেন্ট থাকে, কিন্তু মাঝে মাঝে না গন্ডগোল হয়ে যায়। আমি বলি কি, এটা আমার সাজেশন, তুমি একটু অ্যাডজাস্ট করে দেখো তো। আমার মনে হয় উইদিন 4 weeks বা 1 মাসের মধ্যে দেখবে, তুমি যদি একটু অ্যাডজাস্ট করো, উল্টো দিকের মানুষটার দোষ ত্রুটি না ধরে। অনেক সময় কী হয় বলতো, আমরা না উল্টো দিককে একটু বেশি দোষ দিয়ে ফেলি, এটা কিন্তু সবাই করি আমরা, কম বেশি অলওয়েজ সবাই করি। কিন্তু আমরা একটুখানি একটা গেমের মতো জীবনটাকে দেখি না, যে এই 1 মাস না আমাদের একটা টাস্ক করে ফেলি, যে টাস্কটা হলো আমরা পার্টনারের সাথে ঝগড়া করবো না। আমাদের ভালোবাসার মানুষ তো সে, তাই না? তো যেটা কন্ট্যাক্টে রয়েছি, ভালোবাসায় রয়েছি, আমি কখনো অন্যায় করছি, সে কখনো অন্যায় করছে, আমি কখনো ভালোবাসছি বেশি, সে কখনো ভালোবাসছে, তো ঠিক আছে, আমরা তো মানুষ, ভুল ত্রুটি হতেই থাকে, তো আমরা একটু অ্যাডজাস্ট করে নিই। আমার মনে হয় তোমাদের মধ্যে সব কিছু রয়েছে, একটু অ্যাডজাস্টমেন্ট হলেই একদম পুরো ধামাকাদার হয়ে যায় জাস্ট ব্যাপারটা। মন তোমাদের ভালো থাকে না, কিছু তো একটা প্রবলেম হয়, একটু নিজেকে ঝাঁকো, মানে নিজের দিকটা দেখো, ঠিক আছে আমি সব ঠিক করে নেবো, কোনো চাপ নেই, যা হবে হবে, আমি আমার ভালোবাসা দিয়ে আমার ভালো জিনিসটা, মানে খারাপ হলেও ওর মধ্যে থেকে ভালোটাকে খুঁজে বার করবো,
এটা একটা মানে টাস্ক ধরে নাও দিদি আজকে এই ভিডিওটাতে টাস্ক দিল যে আমার পার্টনারের সাথে যাই হোক, যত খারাপই ও করুক, জানি ওরই দোষ, ওই করেছে, আমার দোষ নয়, তবু তাকে ক্ষমা করে একটু এই 4টে সপ্তাহ আমরা মানে এই ডিসেম্বর মাসটা একটুখানি দেখো না, যদি একটু অ্যাডজাস্ট করি, আমার মনে হয় এটা ইউনিভার্সের ইচ্ছা, গোবিন্দর ইচ্ছা যে আমরা অ্যাডজাস্ট করি, মানে আমরা যারা ভিডিওটা দেখছি, মানে ধরো তুমি দেখছো ভিডিওটা, যেই দেখো তার দিক থেকে অ্যাডজাস্টমেন্ট আসুক, আমার মনে হয় ভীষণ ভালো হবে। জানুয়ারিতে গিয়ে আমাকে জানিও তো কারা ঠিক হয়ে গেল, যে না ঠিক আমি অ্যাডজাস্ট করেছি, মানে দেখো সব ঠিক আছে, মানে তোমার দোষ না হলে তুমি বলো হ্যাঁ আমি দোষী, ঠিক আছে চলো মাফ করো, চলো তুমি বুঝতে পারছো সে অনেক রেগে গেছে বা তার দোষ, সে খারাপ মানে ঠিক করছে না, বাট তবু ক্ষমা করে দাও তো একটুখানি, দেখো তো আমার মনে হয় অনেকটা ভালো হবে। আমি তোমার জন্য গাইডেন্স দেখে নিচ্ছি, কী গাইডেন্স আছে। প্লিজ ডিভাইন, যারা কন্ট্যাক্টে আছো, রিলেশনশিপে আছো, তাদেরও তো কিছু প্রবলেম হচ্ছে দেখতে পাচ্ছি, হয় মাঝে মাঝে, তারাও খুব একটা যে ভালো থাকে তাও নয়, কিন্তু যারা রিলেশনশিপে রয়েছো, কন্ট্যাক্টে রয়েছো, তাদের ভালোটা একটুখানি আরও ভালো কী করে হয়, আরও অনেক অনেক ভালো কী করে হয়, তার জন্য একটু দেখে নিই ভিডিওটাতে তুমি মেসেজ দাও, ভিডিওটাতে শেয়ার করি আর কি, এটাই বলতে চাইছি। এই ভিডিও দেখে যাতে তারা আরও ভালো কিছু করতে পারে, এরকম গাইডেন্স দাও, মেসেজ দাও তাদের জন্য। ইউ আর গুড এনাফ, দেখেছো তুমি ভালো, আরও ভালো হও। বিং লাভ ইন্টু সিচুয়েশান, দেখো ইউনিভার্স কিন্তু আগেই বলে দিচ্ছে তুমি ভালো, ইউনিভার্স জানে ইউ আর গুড এনাফ, তাও বলেছে ব্রিং লাভ ইন্টু দ্য সিচুয়েশান, তাও বলছে যে সিচুয়েশানটাকে আরও ভালোভাবে হ্যান্ডেল করো, মানে রেগে চেগে নয়, রাগ হলে আর একটু বেশি ভালোবেসে ফেলো, ঠিক আছে। হোল্ড ইয়ার ভিশন ফ্যাক্ট কি, ফ্যাক্ট হলো আমার পার্টনারের সাথে ভালো থাকবো, তাই তো, আমার পার্টনারকে ছাড়া তুমি থাকবোই না, তাই তো, এটাই তো ভিশন, এটা তো মেন সাবজেক্ট, তাহলে আবার তার সাথে অ্যাডজাস্টমেন্ট করতে প্রবলেম কোথায়, তাহলে আমাদের ইউনিভার্স কী বলছে, ডিভাইন কী গাইডেন্স দিচ্ছে, যে তুমি অনেক ভালো, তবু বলবো সিচুয়েশানটাকে তুমি নিজের মধ্যে থেকে আরেকটু ভালো করে দেখার চেষ্টা করো, যে হ্যান্ডেল করলে, মানে হ্যান্ডেল করতে বলছে এভাবে যে যাই হলো আমি একটা উল্টে পাল্টা বললাম, আরও একটা পাল্টা দিলাম, বা এটা কেন করলো ওটা কেন করলো, এইভাবে এই ডিসেম্বর মাসটা ছেড়ে দাও, ঠিক আছে। তো পার্টনারের কারেন্ট ফিলিংস যাই থাকুক, ভালো আছে, তাকে আরেকটু ভালোবাসা দিয়ে রাখতে হবে, এটাই ইউনিভার্স বলছে। হোল্ড ইওর ভিশন, ভালোবাসার সম্পর্ক যখন রাখতেই হবে, সম্পর্কটা যখন দুজনেই কেউই ছেড়ে বেরোতে পারবে না, তাহলে শুধু আর মন কষাকষির কোনো ব্যাপার নেই, পার্টনার কিন্তু ভীষণ আঘাত পায়। এবার আমি পার্টনারের কারেন্ট ফিলিংসে আসছি, রিডিংটা একটু অন্যরকম করবো, প্রথমেই বললাম বটম অফ দ্য ডেকে কী আছে, ইওর ড্রিমস নিড এ প্র্যাকটিক্যাল প্ল্যান, হ্যাঁ, তো ভালোভাবে থাকতে গেলে একটা প্ল্যান করতে হবে, তো তোমরা প্ল্যান করো কোথাও ঘুরতে বেড়াতে যাওয়ার বা ভালোভাবে সময় কাটানো, ঠিক আছে। মন খারাপ করে কিন্তু পার্টনার বসে আছে, আমি বলে দিচ্ছি তোমাকে, সে যদি ঝগড়াও করে বা যাই বলুক যাই করুক, সে কিন্তু নিজে ভালো নেই, এটি তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস। সো আমি বলছি যে সিচুয়েশানটাকে একটু ভালোভাবে ভালোবেসে একটু ভালোভাবে তোমরা হ্যান্ডেল করো তোমাদের, তাহলে সবটা ঠিক হয়ে যাবে। কারণ এখানে আমি দেখতে পাচ্ছি নো কন্ট্যাক্টে তো পরে আসবো, কন্ট্যাক্টে দ্য সান আছে, মানে কন্ট্যাক্টেই এখন ডিসকাস করছি, চলছে। তো এত সুন্দর একটা কালারফুল পিকচার, দেখো মা গালে হাত দিয়ে বসে আছে, মেয়েটা বা ছেলেটা যেই হোক, পার্টনার ভালো লাগছে কি তোমাদের দেখে, মনে করো পার্টনার এরমভাবে বসে আছে, তো দ্য সান মানে যে কোনো অন্ধকারের শেষ, আমরা বটম অফ দ্য ডেকে সান কার্ড পেয়েছি, কি সুন্দর আলো, দেখো তো ভালো করে দেখো, দ্য সান। তো এই সান যখন আসে না, জীবনে যে কোনো মেঘ কেটে যায়, সূর্য আসবে মানে আর আলো আসবে, আলো মানে পজিটিভিটি, আলো মানে সাকসেস, তো সেখানে চিন্তা কি, তো একটুখানি অ্যাডজাস্ট করলেই তো হয়ে যায়, একটু ভালোভাবে ঝগড়ার পরিবর্তে ঝগড়া না করে একটু ভালোবেসে দিলাম, আর একটু বেশি করে, যত ঝগড়া করবে তত বেশি ভালোবাসবো, ঠিক আছে। তো এইটা যদি সলিউশন হয় বেশ মজার, তো এই টাস্কটা কমপ্লিট করে ফেল তোমরা। তো কন্ট্যাক্ট সিচুয়েশান, তো রিডিংটা দেখে নিলাম, পার্টনার ভালো নেই কেন জানি না, ভালো থাকলেও মনে অনেক কিছু বলতে পারে না, তোমাকে ভয় পায় হয়তো, ঠিক আছে, আই এম জাস্ট জোকিং, ঠিক আছে। তো এবার নো কন্ট্যাক্টে যাচ্ছি, দ্য হারমিট, দীর্ঘদিন ধরে মানে একজন পুরো দূরে চলে গেছে, আরেকজন এ প্রান্তে, তাকে তো দেখাই যাচ্ছে না, মানে এ প্রান্তের মানুষ আর ও প্রান্তের মানুষ দেখা সাক্ষাৎ নেই, কথা নেই,
মানে মাঝখানে শুধু ফাঁকা একটা একটা হতাশাগ্রস্ত জীবন। না তার জীবনে কেউ নেই, আপাতত কেউ নেই, কেউ আসেনি, কোনো থার্ড পার্টি নেই এখানে। তুমিও মন খারাপ করে খারাপভাবে যেমনভাবে রয়েছো, সেও কিন্তু খারাপভাবে রয়েছে, আমি দেখতে পাচ্ছি। এটা ভালো হচ্ছে না। একটা কথাই বলবো, যদি মনে হয় আমি গাইডেন্স দেখবো, অবশ্যই গাইডেন্স দেখবো। তার আগে এটাই বলবো, যেহেতু আমি বটম অফ দ্য ডেকে সান কার্ড পেয়েছি, এটা তো দুটোর কন্ট্যাক্ট সিচুয়েশন আর নো কন্ট্যাক্ট দুটোর রিডিংই হচ্ছে। তো এখানে দুজনেরই আন্ডারস্ট্যান্ডিংটা দরকার, একজনের হবে না। তবে হ্যাঁ, যে কাউকে একজন ইগো খুব আছে তোমাদের দুজনেরই, হয়তো ইগোটাকে সরিয়ে না রাখলে ভালোবাসা যাবে না। দেখো, যেখানে ভালোবাসা থাকে না সেখানে ইগো থাকে না, আমরা সবাই জানি, কিন্তু আলটিমেটলি ওই ইগো চলেই আসে। বাট খুব খারাপ, ইগো একটা রিলেশনকে কিল করে দেয়, এখানে তাই হয়েছে। বাট দেখো, আলটিমেটলি তোমাদের ইগো থেকে কেউ সরবে না। আমি যতদূর দেখতে পাচ্ছি যে পার্টনার ভালো নেই, তুমিও ভালো নেই, তাই এই ভিডিওটা দেখছো। কিন্তু যে ওর মনে কি চলছে, ওর মনে এটাই চলছে যে ও বুঝতে পারলো না আমাকে, মানে তুমি বুঝতে পারলে না। আবার তুমি ভাবছো যে ও বুঝতে পারলো না আমাকে, কি এমনটাই চলছে? তো কি হচ্ছে, মানে একটু কন্ট্যাক্ট করে কথা বলার চেষ্টা করো। আমি একটা কথা বলবো, যে হয়তো উল্টো দিকের মানুষটা তোমাকে ব্লক করে ফেলেছে, বা হয়তো ফোন তুলবে না, বাট চেষ্টা করো। হ্যাঁ, দ্য সান আছে, হ্যাঁ, সানকে আমরা যে বটম মাথা থেকে পেয়েছি, মানে সানের ভাইব্রেশনটাকে আমরা কাজে লাগাতে পারি, ঠিক আছে? সানের ভাইব্রেশনটা আমরা যে কাজে লাগাতে পারি, কারণ হতে পারে কোথাও না কোথাও গিয়ে আজকে খালি সান কার্ডটা ঘুরছে কেন কে জানে, একটা জায়গায় দেখো দাঁড়াচ্ছেই না, তত দেখাতে যাচ্ছে ঘুরে যাচ্ছে করে। তো হতে পারে 9 দিন পর বা জানুয়ারির 9th জানুয়ারির মধ্যে বা ঠিক তার পরপর একটা কিছু ঘটবে বা দেখা হবে বা রিউনিয়ন হতে পারে। অ্যাকচুয়ালি হারমিট কার্ড মানে এখানে মনের মধ্যে কেউ এগোতে পারার একটা জায়গা, ব্লকিং এনার্জি আছে ভীষণ, হিলিংয়ের প্রয়োজন। এই রিডিংটা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে হিলিংয়ের প্রয়োজন, অ্যান্ড দেখতে হবে কি আছে। তো আমি একটা কথাই বলবো, যে আমি জানি না তোমরা কন্ট্যাক্ট করছো কি না, কন্ট্যাক্ট করে দেখতে পারো। অনেক সময় কিন্তু কন্ট্যাক্ট করলে কেউ ছোট হয়ে যায় না, ঠিক আছে? অনেকের ক্ষেত্রে এই যে ইগোটা হয় না, যে আমি কেন করবো আগে, ওই তো ব্লক করেছে বা ও খুলছে না ব্লকটা, তো সেক্ষেত্রে কিছু করার নেই, হিলিং করতে পারো তোমরা, কোনো প্রেয়ারটা করতে পারো প্রত্যেক দিন রাত্রে শোয়ার সময়। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ, এইটা ইউনিভার্সের কাছে প্রে করলে রাত্রে শোয়ার সময়, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ, এটা তোমার পার্টনারের কাছেও সরি চাওয়া হয়ে গেল। ঘুমোতে যাওয়ার আগে একদম ডিপ ব্রিথ ইন ব্রিথ আউট করে 5 বার ডিপ ব্রিথ ইন ব্রিথ আউট করে এই কথাটা বলবে, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ। এভাবে মোটামুটি 2 মিনিট মতো চ্যান্ট করবে, হাত জোর করে, চোখ বন্ধ করে, এর অনেকটা হিল হবে রিলেশনশিপটা। আমার মনে হয় ভিডিওটা দেখার পর থেকে আমার এই রেমেডিটা দিলাম আমি, এটা বললে এটা তোমরা শুরু করে দাও, তোমাদের হিল হয়ে যাবে, এনার্জিটা অনেকটা হিল হয়ে যাবে, তারপর কন্ট্যাক্ট করতে পারে। আমি দেখে নিচ্ছি ডিভাইন কী গাইডেন্স দিচ্ছে তোমার জন্য। মন খারাপ করে বসো না, পজিটিভিটি আনা দরকার। দেখো সান এসছে, তো সান এসছে মানে মনের মধ্যে আজকে ভিডিও দেখার পরে এই সানের সমস্ত পজিটিভিটি, সমস্ত এনার্জি তোমাদের মধ্যে আসুক। সূর্যের আলোর মতো এইরকম আলো তোমরা মর্নিংয়ে উঠে না সূর্যের আলোটাকে দেখো, রিয়েলাইজ করো যে তোমাদের জীবনে, তোমাদের রিলেশনের মধ্যে সূর্যের আলো পড়েছে, অ্যান্ড এই প্রেটা করো যেটা বললাম আজকে, ঠিক আছে? ডিভাইনকে মেসেজ দিচ্ছে, দেখে নিচ্ছি নো কন্ট্যাক্ট সিচুয়েশন যাদের আছে তাদের মধ্যে, তাদের জন্য। লাক ইজ অন ইয়োর সাইড, চেষ্টা করলে হয়ে যাবে। নাথিং উইল কাম অফ দিস সিচুয়েশন, এই টাইম টু গিভ রাদার দেন টেক, ইফ ইউ আর ক্লাইমেটস অ্যাপ্রোচেস বটম অফ দ্য ডেকে, তোমাদের নিজেদেরই ইনিশিয়েটিভ নিতে হবে। চেষ্টা করে দেখো, মানে সে কিন্তু তার কন্ট্যাক্ট করার চান্সেস খুব কম,
উম, কিছু পার্সেন্টেজের ক্ষেত্রে হয়তো তারা যোগাযোগ করছে, তোমরা হয়তো করছো না, বাট আমার মনে হয় তোমাদের ইনিশিয়েটিভটা নেওয়া উচিত, আদারওয়াইজ কিছু হবে না। এই এই মুহূর্তে তোমাদের উল্টো দিক থেকে কী আসবে সেটার পরিবর্তে তোমাদের কি কি করণীয় কাজ সেটা বেশি করে ভাবা দরকার, ঠিক আছে? তো নো কন্ট্যাক্ট সিচুয়েশনে যারা আছো তারা হিলিং আজকে থেকে শুরু করে দাও, প্রেয়ারটা শুরু করে দাও, যারা রিলেশন কন্ট্যাক্ট করতে চাইছো। অ্যান্ড সে ভালো নেই, পার্টনার এনার্জি যে সেও ভালো নেই, অ্যান্ড কোনো থার্ড পার্টি তো এখন এই মুহূর্তে ম্যাক্সিমাম কেসে থার্ড পার্টির জন্য কিন্তু কিছু হয়নি। তো সিচুয়েশান অনেক ক্ষেত্রে সর্ট আউট হলে হতে পারে, অনেকের ক্ষেত্রে সর্ট আউট না হওয়ার চান্সেসও আছে, বিকজ অফ ইগো, বিকজ অফ অনেক কিছু আছে প্রবলেম। থার্ড পার্টি না হলেও অনেক কিছু কেস আছে, তো সেটা তো এইভাবে পার্সোনাল রিডিংয়ে বলা মানে সম্ভব, কিন্তু জেনারেল তো বলা যায় না। তাই বলবো চেষ্টা করে যাও, সান কার্ড যখন আছে তো ভালোটা হবে এরম ভেবেই এগো। দেখো কী করে কন্ট্যাক্ট করা যায়, ডাইরেক্ট কমিউনিকেট করো, ক্লিয়ারলি কমিউনিকেট করো। আশা করি অনেক ক্ষেত্রে অনেক কেসেসে তোমাদের রিলেশনশিপ কন্ট্যাক্টে এসে যাবে বা ইউনিয়ন হতে পারে। যেহেতু সান কার্ড আমরা প্রথমত ডেকে পেয়েছি, তো যাদের কন্ট্যাক্ট থাকো না মানে নো কন্ট্যাক্টও থাকো, ভালো কিছু হবে, ভালো কিছু থাকার পসিবিলিটিস থাকছেই। তো এই ছিল আজকে কন্ট্যাক্ট অ্যান্ড নো কন্ট্যাক্ট সিচুয়েশানের একটা ওভারঅল জেনারেল রিডিং। আজ তাহলে এই পর্যন্তই এই রিডিংটা। জয় শ্রীকৃষ্ণের, রাধে রাধে।